ভাই ছোটবেলায় আমার নানি আমাকে বলতো বড় হয়ে আমি বহুত বড় একটা চিটার হব। দেখেন ভাগ্যের কি নীলা খেলা, আজ আমি এত বড় একটা সাংবাদিক। আচ্ছা এইসব বাদ দে, আজকে কোন যাবি? আজকে সিজানের দোকানে যায় নতুন নিউজ করব আর ভাবির কেক খাই আসবো। ধর্মিয়া ভাবির কেক নাকি? ভাবির বাবা বাবা দাঁড়াও। বাবা বাবা আমার মেয়েকে ধর্ষণ করেছে বাবা, তোমরা একটা রিপোর্ট করে দাও বাবা, আমি ধর্ষকের বিচার চাই বাবা। ওইসব নিউজ আমরা করি না, ভাইরাল কিছু পারলি পারে বুঝলো। ভিজিটিং কার্ডটা দে। এ লাও কার্ড, ভাইরাল কিছু পাইলে কইও। কার্ড নিয়ে কি হবে, আমার মেয়ে যদি বিচারই না হয়। এদেশে দর্শকদের কোনো বিচার নেই, আর সাংবাদিকরা টাকা ছাড়া কিছুই করে না, যা করার আমাকেই করতে হবে। ভাই আজকে তো ইনকাম ভালোই হলো, তার সাথে ভাবিটাও ফিরতে খেয়ে আসতে পারলাম। তুই আবার ভাবির কি করবো? ভাই কেক কেক, ভাই আমি একটু মুখে আসবো। দেশে কি শুরু হয়ে গেল, জায়গায় জায়গায় শুধু সাংবাদিকদের লাশ। দেখুন ক্ষত বিক্ষত ভাবে পড়ে আছে। দেখুন ইনিও একজন হলুদ সাংবাদিক ছিলেন। তো দেখা যাক পুলিশরা ইনভেস্টিগেশন করে কি বলে। আমাদের সাথেই থাকুন। দেখছি। হ্যাঁ কি হয়েছে দয়া? স্যার জায়গায় জায়গায় লাশ পাওয়া যাচ্ছে, এটা নিয়ে একটা ইনভেকশন করতে হবে। ওইটা ইনফেকশন না, ইনভেস্টিগেশন। তাহলে আমরা এখন কি বলবো? আমার কাছে একটা সাধু বাবার খোঁজ আছে, তাহলে চলো ওই জায়গায় যাই। আর আপনার যে কোড কোনটি পাচ্ছেন? এই কোড এটা তো পুলিশ স্থান দিয়ে 30 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি। ভাড়া করে নিয়ে আসি, এটাই ভাবছি দাম। সুনাম করলি না দুর্নাম করলি আমার? দুটোই করলাম। বুঝছিস, নতুন ব্যবসা শুরু করলাম, এখনো পর্যন্ত একটাও ক্লায়েন্ট পালাম না। আরে বাবা এই যুগে চ্যাট জিপিটি থাকতে আপনার এত কিসের সমস্যা বুঝলাম না তো। এক দিবি খাবারের সময় নাই, আমার বাপ দাদা ছোটবেলার থেকে ব্যবসা করে আসে। ওই যে সাধু বাবা বসে রয়েছে, চ চ। স্যার এই ভণ্ডামি ব্যবসা বেশি দিন করি না। নতুন ইনভেস্টমেন্ট আপনি করে দেন। করবো কিন্তু পার্ট 2 তে।